কাতলার এই টকঝাল মিষ্টি বড় থেকে ছোট সকলেরই একটা পছন্দের ডিশ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমি ড্রিম ওয়ার্ল্ড। আমার চ্যানেলটার নাম যেটা ছিল মৌসুমিস ওয়ার্ল্ড, সেটা চেঞ্জ করেছি সুমি ড্রিম ওয়ার্ল্ড। সো ওয়েলকাম এগেন। তো চলুন দেখা যাক কাতলার এই টকঝাল মিষ্টির রেসিপিটা। 3 কিলোর একটা কাতলা মাছ থেকে আমি 7 পিস নিয়েছি। এটা 700 গ্রামের মতন আছে। এটাকে আমি হলুদ, নুন আর লেবু দিয়ে 15 মিনিট ধরে এটাকে ম্যারিনেট করে রেখেছি। এবার এটাকে আমি ভেজে নেব। তো প্রথমে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে, কারণ এটা একটু মাখা মাখা হবে। তো তেলটা গরম হলে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হতে হতে দেখে নিচ্ছি কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে। এতে লাগছে কুচি করে কাটা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 3টে মাঝারি সাইজের টমেটো কুচি করে কাটা, স্বাদ অনুযায়ী নুন, চিনি লাগবে 1 চামচের মতন, যেহেতু এটা একটু মিষ্টি স্বাদের হবে। আর লাগবে কুচি লঙ্কা আর কয়েকটা গোটা লঙ্কা, যেটা মাঝখানে চির করে কেটে নিয়েছি। এই টমেটোই কিন্তু মাছের গ্রেভিটা তৈরি করতে সাহায্য করবে, আর লঙ্কাগুলো আনবে সুন্দর একটা অ্যারোমা। আমি এখানে কোনো রসুন, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি কিছুই ব্যবহার করিনি। উল্টে পাল্টে ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো এইভাবে অন্য মাছগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। কাতলা মাছের টকঝাল মিষ্টি স্বাদের এই রেসিপিটার জন্য ঠিক পরিমাণে টমেটো, নুন, চিনি আর লঙ্কাটা একটা নির্দিষ্ট পরিমাণে নিতে হবে, যাতে স্বাদটা একটা ব্যালেন্স থাকে। তো এইভাবে সব মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। যেহেতু কাতলা মাছের টকঝাল মিষ্টিটা একটু মাখা মাখা হবে, সেই জন্য আর একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে কুচো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব, যাতে এর মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। এবার কুচোনো কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু হাফ টিস্পুনের মতন আমি একটু নুন দিয়ে এটাকে আবার একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে ভালো করে আবার এটাকে নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোটা ভালো করে গলে যায় এবং যে কাঁচা টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে সেটাও যেন চলে যায়। এটা যেহেতু একটা মাখা মাখা ডিশ, সেজন্য এটাকে ভালো করে কিন্তু সাঁতলাতে হবে একটু ধৈর্য নিয়ে। এবার চিড়ে রাখা গোটা লঙ্কা থেকে 6খানা মতন আমি লঙ্কা এখানে দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন আমি 1 টিস্পুন থেকে একটু বেশি নিলাম, আর 1 টিস্পুনের মতন আমি হলুদ দিলাম, আর হাফ টিস্পুনের মতন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে মনে রাখতে হবে যে নুনের পরিমাণটা যে যেরকম খান ঠিক সেরকম অনুযায়ী দেবেন। এটার রেশিওটা ঠিক পরিমাণে না পড়লে কিন্তু টকঝাল মিষ্টির যে স্বাদটা সেটা কিন্তু আসে না। এবার আমি 1 টিস্পুনের মতন যে চিনিটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটো যদি টক থাকে তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। টমেটো যদি একটু মিষ্টি মিষ্টি থাকে, চিনির পরিমাণটা একটু কম দিতে হবে।
কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তেলটা বেরিয়ে এসছে, তার মানে এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ছোট একটা বাটির 1.5 বাটির মতন জল আমি এখানে দিয়ে দেব। তো এইভাবে আমি জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে যখন জলটা ভালো করে ফুটে উঠবে তখন মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। মাছটাকে ভালো করে আমি স্প্যাচুলা দিয়ে সেট করে নিলাম। নিয়ে আমি এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ভালো করে ঢেকে নেব। ঢেকে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেব। আর এটাকে লোতে রেখে 7 থেকে 8 মিনিটের মতন এটাকে আমি কুক করব, যাতে মাছটা ভেতর থেকে রসটা অ্যাবজর্ব করে নেয় আর নরম হয়ে যায়। তো 7 মিনিট পর আবার ফিরে আসছি। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে এবার দেখছি যে ঠিকমতো হয়েছে কিনা। মাছটা ফুলে উঠেছে দেখলাম, অনেকটাই ফুলে উঠেছে মাছটা। রসটা তার মানে অনেকটাই নিয়েছে, আর একটু দরকার, কারণ এটাকে আমি আর একটু শুকাবো। এবার আমি চিড়ে রাখা 4টে লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য, যাতে লঙ্কার একটা সুন্দর অ্যারোমা ঝোলটার মধ্যে আসে। এই লঙ্কার গন্ধটা এত সুন্দর হয় এখানে আমি বোঝাতে পারবো না। তো 2 মিনিট হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিলাম, যাতে একটু রসটা শুকিয়ে যায়, ঝোলটা শুকিয়ে যায়। স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে মাছগুলো দেখলাম বেশ ফুলে উঠেছে এবং রসটাও ভেতরে ঢুকে গেছে। তো হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে 4-5 মিনিটের জন্য এটাকে আমি সেট হতে দেব। সেট হওয়ার পর আমি অন্য একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন রঙটা কি সুন্দর এসেছে, আর মাছগুলো থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, সত্যি খুব খেতে স্বাদ হয়েছিল। আপনারা একবার এভাবে বানিয়ে দেখুন, বড় থেকে ছোট সকলেরই ভালো লাগবে। এটা খেতে একটু টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, একটু চটপটা স্বাদের হয়। তৈরি হয়ে গেল কাতলার টক ঝাল মিষ্টি। বাড়িতেই বানিয়ে ফেলুন এইভাবে। আশা করছি কোনো অসুবিধে হবে না। অসুবিধে হলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দিয়ে দেব। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে। নমস্কার।